একটা কথা বলি ম্যাডাম, আপনার ডাবগুলো কিন্তু সত্যি অসাধারণ। এখনকার অবিবাহিত মেয়েদের ডাবও এত সুন্দর না। চলেন, আমি আজকে আপনার ডাবগুলোর ভিতর থেকে দেখবো। মাও আসার ভয় নেই, বাসাটাও ফাঁকা, ঠিক আছে? দেখেন আজকে আমি, খোলেন না ম্যাডাম। কোন পৃষ্ঠাটার সাথে জানি গাইতে রেডি মিল ছিল, কত অধ্যায়। ম্যাডাম, আসলে ওটা তো পাচ্ছি না। হ্যাঁ পাইছি, এই যে নৌকা। ম্যাডাম, দেখেন তো এটার সাথে এটা মিলছে না। ম্যাডাম, কি দেখতেছেন আপনি? ম্যাডাম, হ্যাঁ বল। এই দেখেন, এটার সাথে এটা মিলতেছে না, দেখেন তো এই অধ্যায়ের সাথে এটা মেলে না। আরে আজকে তোমার আম্মু কোথায় গেছে? আবার আম্মুর কথা কেন? আম্মু একটু খালাদের বাড়িতে আজকে গেছে। বাড়িটা যে ফাঁকা ফাঁকা লাগতেছে। আরে কথা বলি, রাখো পড়া, একটু পরেই পড়ো। ম্যাডাম আপনি কি বলবেন বলেন তো? আজকে তোমার আম্মু কোথায় গেছে? আম্মু খালাদের বাড়িতে গেছে। ও, আসবে কখন? বিকেলে। বাড়ি তুমি একাই আছো? আজকে আমি একাই আছি, আমার ছোট ভাইটাও স্কুলে চলে গেছে, এখন বর্তমানে আমি একাই। ম্যাডাম, আপনি কি অসুস্থ নাকি? আপনাকে কেমন জানি আজকে, কেমন জানি আনইজি মনে হচ্ছে। আর তাছাড়া আপনি তো আমাকে এই পড়াটা বললেন না। আরে রাখো না, প্রতিদিনই তো আমরা পড়াশোনা করি। আজকে না হয় একটু গল্প গুজব করি। আজকে বাড়ি যত ফাঁকা, তোমার সাথে তো গল্প করতে মজাই লাগছে, বুঝছো? ম্যাডাম, আপনি যে কি বলেন, আপনি কি আমার বন্ধু নাকি যে আমি আপনার সাথে গল্প গুজব করব? আচ্ছা, শুধু বন্ধু কি বাহিরে হয় বা সমান সমান হইলে হয়? ম্যাডাম ছাত্রদের ভিতরে কি বন্ধু হয় না? আজকে থেকে না হয় তুমি আমার বন্ধু হবা, তাতে কি সমস্যা? ম্যাডাম, মানে আমি প্রত্যেকদিন দেখি যে আপনার কাপড় চোপড় ঠিক থাকে না। আপনি এরকম কেন? মানে কাপড় চোপড় ঠিক রাখলে কি হয়? শোনো, তুমি আমার ছাত্র, আর তোমার আমার অনেক ভালো লাগে। এই জন্য তোমার কাছে আসলে কাপড় চোপড় একটু এলোমেলো হয়ে যায়, বুঝছো? এমনি এমনি হয়ে যায়, আমার করতে হয় না। আর শোনো, তোমার সামনে আসলে না আমার একটু লজ্জা কমই করে। আর শোনো না, যতগুলা ছাত্রছাত্রী পড়াই, সব ছাত্র শুধু তুমি একজন, আর তোমার আমার মন থেকে একটু ভালো লাগে, বুঝছো? ম্যাডাম, আপনি যখন এসব কথা বলতেছেন, স্যার বাসায় নাই স্যার। আরে রাখো তোমার স্যার, স্যার আছে কিন্তু বুঝো না, স্যার না শারীরিক ভাবে অনেক দুর্বল। আমি তো একটা মেয়ে মানুষ, বুঝো তো, আমার তো সবই আছে, রূপ যৌবন সবই আছে, কিন্তু স্যারের নিয়ে আমি অনেক কষ্টে আছি। এই জন্য তো তোমার দিকে আমার একটু। বুঝতে পারছি ম্যাডাম, আমি আপনার সবকিছু বুঝছি, কিন্তু ম্যাডাম আমি কি পারবো আপনাকে আদর দিতে? কেন পারবা না? তুমি তো একটা স্মার্ট ছেলে। না, আমি যে একবারে সতী দুধে ধোয়া তা কিন্তু না, কারণ স্কুলে যতটি মেয়ে আছে প্রায় সবাইকে খাওয়া শেষ। আপনাকে যদি খাই তাহলে তো ম্যাডাম আমার তো সব খাওয়া হয়ে যাবে। তুমি যে তলে তলে এত কিছু করছো, সেটা জেনে আমি তোমার কাছে আসছি, বুঝছো? কি বলেন ম্যাডাম, সত্যি জানছেন? হ্যাঁ, হুম, ওই যে আমার এক ছাত্রী আছে না, ওরে তো তুমি একদম শেষ করে দিছো। আর তোমার নামে অনেক কিছু আমি শুনছি। আমি তখনই বুঝতে পারছি তুমি একজন পাকা খেলোয়াড়। তাই ভাবলাম যে তোমার কাছে আসলে আমার লাভই হবে, লস হবে না। ম্যাডাম আপনি যা কইছেন আমি রাজি, কিন্তু ম্যাডাম এইসব কথা জানি কেউ না জানে। আর কে কইছে আপনার, নুসরাত নাকি? হ্যাঁ। একটা কথা বলি ম্যাডাম, আপনার ডাবগুলো কিন্তু সত্যি অসাধারণ। এখনকার অবিবাহিত মেয়েদের ডাবও এত সুন্দর না। চলেন, আমি আজকে আপনার ডাবগুলোর ভিতর থেকে দেখবো। মাও আসার ভয় নেই, বাসাটাও ফাঁকা, ঠিক আছে? দেখেন আজকে আমি, খোলেন না ম্যাডাম। ম্যাডাম, ওয়াও, এত সুন্দর আপনার ডাব। কচি কচি ডাব আজকে আমি খাবো। দেখি আপনি পাটা একটু তোলেন তো ম্যাডাম।
সবকিছুই তো অনেক সুন্দর, আর আপনার মানে উপরের ছিদ্রটাই এত বড়, না জানি নিচের ছিদ্রটা যে কত বড় ম্যাডাম। আরে না, ভয় পাইও না, তুমি আসো আমার কাছে, পারবো তো ম্যাডাম? আসলেই বুঝবা। দেখি তো কাপড়টা তুলে। ও সত্যি তো ম্যাডাম, আপনার যে জায়গাটা না ম্যাডাম অনেক সুন্দর। তুমি তো বুঝতেছো, তোমার স্যার তো বুঝে না, তোমার স্যার এই জমি চাষ করতে পারে না, বুঝছো? ম্যাডাম এত উর্বর জমি তাও স্যার চাষ করতে পারে নাই? ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু চাষ করার দায়িত্ব আমারে দিছেন, দেখেন কত সুন্দর করে চাষ করি। ম্যাডাম এই পাটা উঁচা করেন, পাটা কাদের উপর দেন ম্যাডাম। হ্যাঁ। ওরে ম্যাডাম, মনে করছে একদম সেটিং করে রাখি আপনার জায়গার সাথে। কি ব্যথা পাচ্ছেন? আরে এটা তো খুশির ব্যথা ম্যাডাম। তুমি যে শান্তি আমারে দিলা, এই শান্তি তোমার স্যার এত বছরে একদিনও দিতে পারে না, বুঝছো? ম্যাডাম আপনি যা দেখছেন এটা তো টেইলার, এখনো তো পুরা ছবি বাকি আছে। কি আপনি- বলো? আরে হ্যাঁ, দুই পা কাঁধের উপর নিয়ে যখন ইন্টার দেওয়া যাবে না, তখন আপনি এমনিতেই পাগল হয়ে যাবেন। ম্যাডাম আমার আর ভাল লাগতেছে না, শরীরটা কেমন জানি দুর্বল হয়েছে। আচ্ছা, তা ঘুমাই। আজকে থাক, আর বইটা গুছায় রাখো। আজকে আর তোমার পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? ম্যাডাম তুমি রেস্ট নাও। যাওয়ার আগে যদি আরেকবার দিতেন ভাল লাগছিল। বেশি দুষ্ট হয়ে গেছে না? ঠিক আছে আমি যান। তো আছি, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা থাকো, ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আসি, ভালো থাকো। ঠিক আছে ম্যাডাম, যান। ম্যাডাম ব্লাউজের বটনটা একটু আটকায় নিন। ম্যাডাম যে কে নেশাটা ধরায় দিল তো। আগে মেয়েদের লোভে কলেজে যেতাম, এখন ম্যাডাম বাড়িতে আসে, এখন কলেজ মিস করলেও কোনো সমস্যা নেই, ঘুমাই গিয়ে।